শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা বন্ধুরা। তো দেখো আমরা দুই যা মিলে বেরিয়ে গেছি, আজকে নীল ষষ্ঠীর উপোস রয়েছি, মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর দেখো 5 ফল ফুল মালা মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে জল, মানে দুধ গঙ্গার জল সব মিলিয়ে আমরা গুছিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেছি। এখন বাজে দুপুর 12টা। তো চলো মন্দিরের দিকে যাই। আর দেখেছো আমার চোখ মুখের অবস্থা বেশ, মানে আমার এখনও অ্যান্টিবায়োটিক চলছে, শরীরটা খুব একটা ভালো না, কিন্তু কি করব, উপোস তো করতেই হবে, ধরো নীল ষষ্ঠী করতে করি। আর এই যে দেখো আমার ছোটো যার মেয়ে, ও রয়েছে সাথে। তো আমরা দু যা, আর আরেকজন দোকানে ছিল, উনি কোথায় পুজো দেবে বলতে পারবো না ঠিক, উনি হয়তো পুজো আদৌ দেবে কি অন্য জায়গায় দেবে বলতে পারবো না, বললো তোমরা দুজন চলে যেও আর আমি পরে দিয়ে দেবো পুজো। তো আমরা সেই মতো দুজন বেরিয়ে গেলাম। তো দেখো মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটায় আমি কোনোদিনও, মানে এবার প্রথম আসলাম। আমরা যাই আমাদের বাজারের কাছে একটা মন্দির আছে, ওখানে যাই। আর এই দেখো পুচকে পুচকেরা রয়েছে, এরা সবাই কিন্তু আজকে উপোস করেছে। আর এই যে আমি চলে এসেছি দেখো। এবার মন্দিরে তখনও একটু ফাঁকা ফাঁকা, এবার আমরা ঢুকতে ঢুকতেই ভিড় হয়ে গেল। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর কষ্টও হচ্ছে যেহেতু শরীর প্রচণ্ড দুর্বল, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমার প্রেশারটাও খুব খুব লো। ওই জন্য দেখো আস্তে আস্তে দেখছি ভিড়ও হয়ে যাচ্ছে। তো আমরা তো একদম লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে ছোটো যা আমার ভিডিওটা করে দিচ্ছিল, আর এদিকে একে একে সব মানে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আর এই যে পুচকি দাঁড়িয়ে রয়েছে, ওকে ব্যাগটা হাতে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ওর মা, বলছে তুই এখানে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়া। এরপরে দেখো এই পাশে সবাই এখানে বাইরে এসে প্রদীপ মোমবাতি, মানে মোমবাতি প্রদীপ যদি কেউ দেয়, ধূপকাঠি এখানে বাইরেই জ্বেলে দিচ্ছে। আর আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি। তো তো দেখো মন্দিরটা অতটা ভিড় না, আমাদের বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো এখানে দেখো আমি ভিতরে, এবার আস্তে আস্তে ভেতরে চলে এসেছি। এবার আমি যেহেতু পুজো করছি যখন, তখন ভিডিওটা হয়তো করতে পারবো না, ওই জন্য আগেই একটুখানি ভিডিও মন্দিরের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাকে দেখো, এখানে বড় ঠাকুরও রয়েছেন, মা রয়েছেন, আর এই পাশে শিব ঠাকুর রয়েছেন। দেখো সবাই জল ঢালছে, আর ওই জলটা দেখো পড়ছে হচ্ছে ওই গামলার মধ্যে। বড় শিব ঠাকুর, খুব সুন্দর লাগছে একদম সামনের থেকে। আমি ভাবলাম যে একটু ভিডিওটা না করে পারছি না, তোমাদের একটু শেয়ার না করে পারছি না। তো এরপরে আমরা যখন লাইনে দাঁড়াবো তখন হয়তো ভিডিওটা করতে পারবো না, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম আমিও একটু ভিডিও করার জন্য। তো দেখো সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে একটু গরমটাও খুব পড়েছে। তো এবার পুজো টুজো দিয়ে দিলাম, আমরা চলে এসেছি পুজো দিয়ে। তখন ভিড় ছিল বলে আমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। এই দেখো আমরা বসে পড়েছি, এবার নিয়ম ভাঙবো। নিয়ম ভাঙবো বলতে এই যে খেজুর দেখছো, এই খেজুর নাকি একটা দাঁতে কামড়ে তারপরে নাকি অন্য কিছু খাওয়া যায়, নিয়ম ভাঙা যায়। আর একটুখানি চন্দ্রমিত্র নিয়ে এসেছি, সেটা খাবো। তো চলো এটা ভেঙে একটুখানি মুখে দিয়ে নিয়মটা ভাঙি, কেননা সকাল থেকে তো সবাই, তুমি তো খেয়ে নিয়েছো, তোমার হবে না, মা আর আমি। নাও ধরো তুমি একটা নাও। তো চলো বন্ধুরা আমরা নিয়মটা ভেঙে নিই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।